Audio Jungle. Audio Jungle. হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি স্টাইল। আর আমি রুবি তোমাদের সাথে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সো আই হোপ কি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে ভাবছো না এরকম লুকিংয়ে কেন এসেছি, তো সেটা আমি তোমাকে পরে ক্লিয়ার করছি। এখন কটা বাজে তোমরা জানো? এখন বাজে রাত 11:20, আর এখন আমি ভিডিওটা শ্যুট করছি এখন নাইট টাইম। তো আজকের ভিডিওটা কোনো প্রোডাক্ট রিভিউয়ের ভিডিও না। আজকে আমি তোমাদের সাথে একটা আমার রুটিন শেয়ার করব, যেটা হচ্ছে আমার নাইট কেয়ার রুটিন। এখন রিসেন্টলি আমি যে আমার নাইট কেয়ারটা ফলো করছি, সেই রুটিনটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, একটা কথা বলতে পারি, এই আমি যে স্টেপ বাই স্টেপ যে জিনিসগুলো ইউজ করছি, সেই জিনিসগুলো তোমরা যদি রাত্রে ইউজ করো, মানে নাইট টাইমে তোমরা ইউজ করো, তাহলে অবভিয়াসলি আমি বলতে পারি মাত্র 1 উইকের মধ্যে তোমাদের স্কিনের ডিফারেন্স দেখবে, কতটা বেশি ব্রাইট হয়ে গেছে, কতটা বেশি স্কিনটা লাইট হয়ে গেছে। মানে আমি যে স্টেপ বাই স্টেপ যে জিনিসগুলো ইউজ করছি, সব কিছুই অ্যাফোর্ডেবলের মধ্যে আছে। একটা প্রোডাক্ট একটু মানে কস্টলি আছে, বাট ওর জায়গায় তোমরা অন্য কোনো জিনিস ইউজ করতে পারো, সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। মাত্র 1 উইকের মধ্যেই তোমরা তোমাদের স্কিনের রেজাল্ট দেখতে পাবে। তোমাদের স্কিনটা যদি অনেকটা বেশি ডালনেসের ভাব থাকে, অনেকটা বেশি ট্যানিংয়ের ভাব থাকে, স্কিনটা অনেকটা বেশি হেলদি লাগবে, স্কিনটা অনেকটা বেশি মানে যে স্কিনের যে আসল গ্লোটা সেটাই তোমরা দেখতে পাবে। এবার তোমরা নিশ্চয়ই ভাবছো যে এটা তো আলাদা আলাদা স্কিন টোনের হতে পারে। আমার বেসিক্যালি কম্বিনেশন স্কিন, তো কম্বিনেশন স্কিন তো তোমরা দেখতে পারো, বাট অল স্কিন টাইপ এই মানে রুটিনটা ফলো করতে পারো। উইন্টার টাইমে প্রায় সবাই স্কিন টাইপের প্রোডাক্ট প্রায় একই লাগে। উইন্টার টাইমে সবারই মানে স্কিনটা একটু একটু ড্রাই হয়ে যায়, তো সবাই এই মানে কিটটা ফলো করতে পারো। তো আমি নাইট টাইমে কী কী ইউজ করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। নাইট টাইমে সবার ফার্স্ট স্কিন কেয়ারে যে মানে মেন স্টেপটা আসে সেটা হচ্ছে ক্লিনজিং। শুধু নাইট টাইম না, এটা স্কিন কেয়ারের ডে টাইমেও স্কিন কেয়ারের ফার্স্ট যে স্টেপটা আসে সেটা কিন্তু ক্লিনজিং। মানে আমাদের স্কিনটা ভালো করে খুব ক্লিন করা দরকার, সেটা ডে টাইম হোক বা নাইট টাইম হোক। পার ডে 2বার করে আমাদের স্কিনটা ক্লিন করা উচিত। বিশেষ করে নাইট টাইমে আমাদের স্কিনটা ক্লিন করা খুব জরুরি, কারণ সারা দিন আমরা যেহেতু কাজকর্ম করি, বাইরে থাকি, যতই ঘরের মধ্যে থাকি বা যাই করি না কেন, সমস্ত ডাস্টগুলো আমাদের স্কিনের মধ্যে জমা হয়ে থাকে। আর নাইট টাইমে কী করে, আমাদের স্কিনটা মানে রিপেয়ারের কাজ করে। তো নাইট টাইমে আমাদের স্কিনটাকে বেশি করে কেয়ার করা দরকার বলে আমি মনে করি। নাইট টাইমে আমাদের স্কিনটা পুরো রিলিফ ফিল করে, তাই স্কিনটা নতুন করে কাজ শুরু করে। তো নাইট টাইমেই যদি আমাদের স্কিনে ডাস্ট তারপরে সমস্ত কিছু থেকে থাকে, আমরা যদি স্কিনটা ভালোভাবে ক্লিন না করি, তাহলে স্কিনটা কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে। তাই জন্য সবার ফার্স্ট আমাদের যেটা আছে সেটা হচ্ছে ক্লিনজিং। সবার ফার্স্ট আমাদের দরকার সারা দিনের যে ক্লান্তি, সারা দিনের যে মানে ডাস্ট আছে, সমস্তগুলো আগে মুখ থেকে ভালো করে ক্লিন করা। ক্লিনজিংয়ের জন্য আমি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে ফেস ওয়াশ। তো আমি অফ ক্যামেরায় ফেস ওয়াশটা করে নিয়েছি, দেন ভিডিওটা তোমাদের সামনে স্টার্ট করেছি। তো আমি কি ফেস ওয়াশ ইউজ করেছি চলো সেটাই তোমাদেরকে দেখাবো। তো আমি যে ফেস ওয়াশটা ইউজ করেছি সেটা হচ্ছে এটা দ্য ফেস শপের রাইস ওয়াটার ব্রাইট ফেস ওয়াশ। আর আমি যে হেয়ার ব্যান্ডটা পরে আছি সেটাও এই ফেস শপের। এর ফুল রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। এটা তো আমার একদম ফেভারিট একটা প্রোডাক্ট হয়ে গেছে এখন। তো যাই হোক, আমি ফেস ওয়াশের জন্য এই ফেস ওয়াশটা ইউজ করেছি। তো তোমরা ফেস ওয়াশের জন্য চাইলে এটা ইউজ করতে পারো, বা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী যে ফেস ওয়াশ ইউজ করো সেটাও ইউজ করতে পারো। আমাদের স্কিন কেয়ারে ফার্স্ট যে 3টে স্টেপ আসে সেটা হচ্ছে ক্লিনজিং, টোনিং অ্যান্ড ময়শ্চারাইজ। তো আমি ক্লিনজিং করে নিয়েছি, দেন এবার যেটা আসবে সেটা হচ্ছে টোনিং। তো নাইট টাইমে টোনারের অতটা প্রয়োজন হয় না, তবু এখন যেহেতু উইন্টার টাইম, স্কিনটাকে বেশি ময়শ্চারাইজার দরকার, সেই জন্য আমি টোনার ইউজ করব। তো টোনারটা হচ্ছে এটা গুড ভাইবসের গ্লো টোনার, গ্রিন টি গ্লো টোনারটা। তো এটা আমি ইউজ করব। তো এটা ইউজ করছি কারণ আমার স্কিনটা মানে একটু ময়শ্চারাইজ রাখবে টোনারের জন্য। শীতকালে যত বেশি স্কিনটা ময়শ্চারাইজ রাখবে তত বেশি ভালো থাকে, স্কিনটা সফট থাকে। তো সেই জন্য আমি টোনারটা ইউজ করছি। তো এটা আমি বলে দিয়েছি, এটা যেটা ইউজ করছি সেটা হচ্ছে গুড ভাইবস গ্লো টোনার। আর এটার রিভিউও আমার এই চ্যানেলে আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো ফুল রিভিউ। আর সবসময় টোনারটা ইউজ করার আগে বোতলটা এরকমভাবে শেক করে নেবেন, এটার একটা আলাদা বেনিফিটস আছে। তো চলো টোনারটা অ্যাপ্লাই করে নিই। তো টোনার অ্যাপ্লাই করার পর ফেসটাকে জাস্ট এরকম নর্মালি 1 মিনিট তোমরা রেখে দিতে পারো, বা এরকম ড্যাব 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 করে দিতে পারো। ম্যাসাজ করার কোনো দরকার নেই, টোনার ইউজ করে ম্যাসাজ করতে নেই। জাস্ট এটা ফেসটাকে ভালো করে মানে যেন নিতে পারে, জাস্ট এটুখানি তোমরা এরকম ড্যাব ড্যাব করে স্কিনটাতে ভালোভাবে লাগিয়ে নিতে পারো ফুল ফেসে। নইলে নর্মালি এরকম
1 থেকে 2 মিনিট রেখে দিতে পারো, জাস্ট স্কিনটা যখন টোনারটা অ্যাবজর্ব করে নেবে, কারণ টোনারটা স্কিনের মধ্যে অ্যাবজর্ব করাটা খুব দরকার। তাই তোমরা নর্মালি এইভাবে রেখে দিতে পারো বা ড্যাব ড্যাব করে এইভাবে স্কিনে মানে অ্যাবজর্ব করিয়ে দিতে পারো। তো এটা টোনারটা ততক্ষণ অ্যাবজর্ব হতে লাগুক। আমি বেসিক্যালি টোনার অ্যাপ্লাই করার পরে হাত দিয়ে কোনো ম্যাসাজ করি না বা জাস্ট এরকম ড্যাব ড্যাব করি। তাছাড়া আমি ফুল ফেসের জন্য ছেড়ে দিই, যেন একটা ফুল ফেসটা পুরোটা মানে অ্যাবজর্ব করে নেয়। তো সেকেন্ড টোনিংয়ের পরে যেটা আছে সেটা হচ্ছে ময়শ্চারাইজ। তো ময়শ্চারাইজের জন্য আমি এখানে ইউজ করব গুড ভাইবসের এই ইনস্টা গ্লো লাইট ময়শ্চারাইজার। এটা উপটানের, এর রিভিউটাও আমার চ্যানেলে আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। গাইস, টোনারটা পুরো ফেসটা অ্যাবজর্ব করে নিয়েছে, দেন এই সাইডে একটু আছে হোয়াইট আর এই সাইডটা পুরো ড্রাই হয়ে গিয়েছে। তো এটাই হচ্ছে সব থেকে ভালো, ফেসে যদি তুমি টোনারটা মানে অ্যাপ্লাই করার পর রেখে দাও, ফেস যদি নিজে থেকে অ্যাবজর্ব করে নেয়, ওটাই হচ্ছে বেস্ট রেজাল্ট দেয় বলে আমি মনে করি। তো টোনারটা তোমরা এইভাবে রেখে দিতে পারো। তো সেকেন্ড প্রোডাক্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো চলো সেকেন্ড প্রোডাক্টটা মানে ইউজ করে দেখাই। তো আমি তোমাদেরকে বলে দিয়েছি যে আমি গুড ভাইবসের এই আলট্রা ময়শ্চারাইজারটা ইউজ করছি রাত্রে প্রত্যেকটা স্টেপ। আমি এখন ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজার কেন রাতে ইউজ করছি সেটা যদি তোমরা বলো, তাহলে আমি বলবো যে যেহেতু এখন উইন্টার টাইম, তো এই প্রত্যেকটা স্টেপ স্কিনটা বেশি অনেকটা ড্রাই হয়ে যায়, তাই প্রত্যেকটা স্টেপ ফলো করা খুবই জরুরি বলে আমি মনে করি। ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজার পুরোটা সবটাই আমি ইউজ করছি। ময়শ্চারাইজারটাও আমি ভালো করে ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। দেন এবারে কিন্তু এটা মাসাজ করতে হবে। এবারে প্রত্যেকটা স্টেপ তুমি মাসাজ করবে তত তোমার স্কিনটা কিন্তু ভালোভাবে অ্যাবজর্ব করবে, আর তত তোমাদের স্কিনটা কিন্তু হেলদি হয়ে যাবে আর স্কিনটা তাড়াতাড়ি অ্যাবজর্ব করবে। এগুলো যেহেতু ক্রিম, তাই মাসাজ করাটা বেশি জরুরি। এরকমভাবে জাস্ট হালকা হাতে তোমরা মাসাজ করবে যতক্ষণ না স্কিনটা ভালো করে অ্যাবজর্ব করে নেয়। আমি বেসিক্যালি এই ম্যাসাজটা করি যাতে স্কিনটা মানে স্কিনের পুরো ভিতরের লেয়ারে চলে যায়, প্রেস করে করে এইভাবে চাপ দিলে। তো গাইস, দেখতে পাচ্ছ আমার পুরো ম্যাসাজ করা কমপ্লিট হয়ে গেছে। আর জাস্ট টোনার আর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পর আমার স্কিনটা দেখতে পাচ্ছ কতটা বেশি গ্লোয়িং লাগছে আর হেলদি লাগছে। দেন থার্ড যে স্টেপটা ইউজ করব সেটা হচ্ছে একটা সিরাম। আর তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই এখানে, তো যাদের অয়েলি স্কিন আছে তারা কিন্তু সিরামটা স্কিপ করে যেতে পারো। জাস্ট ময়শ্চারাইজার, একটা ভালো একটা ময়শ্চারাইজার ইউজ করে তোমরা জাস্ট তার পরের স্টেপটাতে যেতে পারো। বাট এই যে সিরামটা তোমরা চাইলে অয়েলি স্কিন যারা আছো তারা কিন্তু সিরামের এই স্টেপটা মানে স্কিপ করতে পারো। তো আমি এখানে যে সিরামটি ইউজ করছি সেটা হচ্ছে গুড ভাইবসের রোজ হিপ ফেস সিরাম। এটার রিভিউ আমার চ্যানেলে আছে, ফুল রিভিউ, চাইলে তোমরা দেখে নিতে পারো। তো চলো এটা আমি ইউজ করি। আমি আবারও বলছি, এটা অয়েলি স্কিন যারা আছে, ময়শ্চারাইজের বেশি প্রবলেম হয় না, তো অয়েলি স্কিন যারা আছে তারা কিন্তু এই স্টেপটা মানে স্কিপ করতে পারো। শুধুমাত্র ময়শ্চারাইজার ইউজ করলেই হয়ে যাবে। আর এই সিরামটা না বেশি পরিমাণে লাগে না। এখানে একটা কথা আমি বলবো, সিরামের ক্ষেত্রে কখনো তোমরা মাসাজ করে ইউজ করবে না ফেসে, জাস্ট এরকম ড্যাব 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 করে ফুল ফেসে লাগিয়ে নিয়ে 1 মিনিটের জন্য ছেড়ে দেবে। আর প্রত্যেকটা স্টেপ যখন স্কিন কেয়ার বলো বা মেকআপ বলো, প্রত্যেকটা স্টেপ যখন তোমরা ইউজ করবে, প্রত্যেকটা স্টেপে মিনিমাম 1 মিনিট করে গ্যাপ রাখবে, ঠিক আছে? তাহলে স্কিনটা পুরো 1 মিনিটের মধ্যে যে প্রোডাক্টটা তুমি ইউজ করছো সেটা তুমি স্কিনটা ভালো করে অ্যাবজর্ব করে নেবে। দেন আর একটা প্রোডাক্ট যখন তোমরা ইউজ করবে সেটাও স্কিনটা ভালো করে অ্যাবজর্ব করে নিতে পারবে। সেই জন্যই মানে পরপর তাড়াহুড়ো করে কোনো প্রোডাক্ট ইউজ করবে না, অন্তত 1 মিনিট করে গ্যাপ রেখে তারপর প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করবে, সেটা স্কিন কেয়ার প্রোডাক্ট হোক বা মেকআপ। তো এরকম ড্যাব ড্যাব করে তোমরা লাগিয়ে নেবে ফুল ফেসে। এই সিরামটা একটু স্টিকি আছে, আর আমার মনে হচ্ছে আজকে অনেকটা পরিমাণে নেওয়া হয়ে গেছে গল্প করতে করতে তোমাদের সাথে। নইলে এটা 2 ড্রপ নিলেই জাস্ট এনাফ হয়ে যায় ফেসের জন্য। তো গাইজ, সিরামটা দেখছো আমার মানে ফেসে জাস্ট অ্যাবজর্ব হয়ে গেছে। দেন আমি এবার ইউজ করবো আমার নাইট ক্রিম। তো নাইট ক্রিমের জন্য আমি আজকে যেটা ইউজ করব সেটা হচ্ছে সেটাফিলের এই সেটাফিলের এই নাইট ক্রিমটা। আমি জানি এটা একটু কস্টলি, বাট এর জায়গায় তোমরা অন্য কোনো নাইট ক্রিম ইউজ করতে পারো। যেহেতু আমি আজকে ময়শ্চারাইজার সিরাম সবই অ্যাপ্লাই করেছি, তো সেই জন্য সেটাফিলের এই নাইট ক্রিমটা আমি আজকে ইউজ করছি, কারণ এটাতে একটু মানে অয়েলি ভাবটা কম আছে। যেহেতু আমি আজকে আগেই বলেছি ময়শ্চারাইজার সিরাম সব অ্যাপ্লাই করেছি, সেই জন্য ক্রিমটা অতটা বেশি স্টিকি হোক আমি সেটা চাইনি, সেই জন্য আমি আমার নাইট ক্রিমে আজকে এটা রেখেছি, সেটাফিলের এটা। তো আমার প্রত্যেকদিন নাইট ক্রিমের জন্য এটা ইউজ করছি এমনটা নয়, এটা আমার চেঞ্জ হতেই থাকে, আমার যখন যেটা মনে হয় তখন সেটা ইউজ করি উইকে। তো যাই হোক, এর রিভিউটা আমার চ্যানেলে দেওয়া নেই, সেটাফিলের এই ক্রিমের রিভিউটা আমি আমার চ্যানেলে দিয়ে দেবো। তো এটা অনেক যেহেতু কস্টলি, সবাই বুঝে উঠতে পারে না যে কত টাকা দিয়ে মানে প্রোডাক্টটা কিনবে কিনা, রেজাল্টটা ভালো না খারাপ সেটা আমি তোমাদেরকে বলবো আমার
নেক্সট ভিডিওতে না বলতে পারি, কোনো একটা ভিডিওতে আমি এটার ফুল রিভিউ তোমাদেরকে দিয়ে দেবো। তো চলো, এই ক্রিমটাই আমি আজকে ইউজ করছি, সেটাফিলের এই নাইট ক্রিমটা। তো তোমরা চাইলে তোমাদের কাছে যে নাইট ক্রিম ইউজ করো তোমরা সেটাও ইউজ করতে পারো, শুধুমাত্র এই স্টেপগুলো ফলো করতে হবে। এটা ইউজ করার কারণ আমি আগেই বলে দিয়েছি যে এটা একটু ঠিক টাইপের আছে, সেই জন্যই আমি আজকে এটা ইউজ করছি। তো এটা আর নাইট ক্রিম যখন তোমরা ইউজ করবে, সব থেকে বেশি যখন তোমরা কোনো নাইট ক্রিম ইউজ করবে তখন যতগুলো স্টেপ ফলো করেছো, যতটা না ম্যাসাজ করেছো স্কিনে, সবথেকে বেশি যখন তোমরা নাইট ক্রিম ইউজ করবে তখন কিন্তু ম্যাসাজটা খুব বেশি পরিমাণে করবে। কারণ এটাই কিন্তু আমাদের যে আমরা যে পরপর যে স্টেপগুলো করলাম, এটাই কিন্তু আমাদের স্কিনটা সারা রাত ধরে কাজ করবে। এই ক্রিমগুলো আমাদের স্কিনটা এই জন্যই কিন্তু হেলদি হয়ে উঠবে। তো ম্যাসাজ ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমাদের স্কিনে যে ভেতরের লেয়ারটা আছে সেই লেয়ারে যেন আমাদের যে ক্রিমটা ইউজ করছি সেই লেয়ারে কিন্তু যেন মানে আমাদের ক্রিমটা অ্যাবজর্ব করে, তাহলেই কিন্তু আমাদের স্কিনটা এই ক্রিম মাখা এতগুলো স্টেপ ফলো করা সম্পূর্ণ কাজ দেবে। তো 2 মিনিট ধরে জাস্ট ম্যাসাজ করতে হবে যেন ক্রিমটা পুরো স্কিনের ভিতরে অ্যাবজর্ব হয়ে যায়। এই নাইট ক্রিমের পর আমি আর কিছু ইউজ করি না। তো আমার নাইট টাইমে সব কিছু কমপ্লিট, আর তোমরা দেখতে পাচ্ছ আমার স্কিনটা কতটা বেশি হেলদি লাগছে আর কতটা বেশি গ্লোয়িং লাগছে। তো তোমরা, আমি জাস্ট এটুখানি বলতে পারি, তোমরা জাস্ট এই স্টেপগুলো আমি যে দেখালাম এই স্টেপগুলো ফলো করে তোমাদের স্কিনটাকে অনেকটা বেশি হেলদি করতে পারো, অনেকটা বেশি গ্লোয়িং করতে পারো, ব্রাইট করতে পারো মাত্র 1 উইকের মধ্যে। আমি যে স্টেপগুলো পরপর দেখালাম সেই স্টেপগুলো যদি তোমরা মানে নাইট কেয়ারে ইউজ করো, অবভিয়াসলি আমি গ্যারেন্টির সাথে বলতে পারি তোমাদের স্কিন তো অবশ্যই চেঞ্জ হয়ে যাবে জাস্ট 1 উইকের মধ্যে। যখন আমি ভিডিওটা করছিলাম তখনকার স্কিনটা বুঝতে পারছো আর এখনকার স্কিনটা বুঝতে পারছো কত বেশি ফ্ললেস লাগছে, মানে গ্লোয়িং লাগছে আর কি। এই স্টেপগুলো ফলো করে নিজের স্কিনটাকে সুন্দর করে নিতে পারো। তো তো চলো, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, রুবি স্টাইলের সঙ্গে থাকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।